মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে আস্তে আস্তে তুই সৃজনকে নিজের বাবা বলে মেনে নিয়েছিস, আমি জানি তোর মনের মধ্যে একটা সংশয় ছিল যে ওই গিরিধারী সিংই তোর বাবা কিনা, কিন্তু এখন সেই ধোঁয়াশাটা অনেকটা কাটছে। ও তো স্মৃতি চলে যাওয়ার পর থেকে একেবারেই বদলে গেছে, কিন্তু তারপরও আপনার হাতে খেতে কেন চাইলো আজ? আমিও তো সেটাই ভাবছি। জানো তো কন্যা, আমার তখন খুব আফসোস হচ্ছিল। ভাবছিলাম আমাদের সৃজন আমাদের কাছে কবে ফিরে আসবে। জানি না আমি বেঁচে থাকতে সেই দিন দেখতে পাবো কিনা। পাবেন বাবা, অবশ্যই দেখতে পাবেন। শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। 20টা বছরে কত কিছু ঘটেছে। ওর এই পুরনো জীবনটাকে ভুলে একটা নতুন জীবনে ফিরতে একটু তো সময় লাগবে বলুন। একদিনে হয়তো হবে না বাবা, কিন্তু একদিন না একদিন ঠিক হবে, দেখবেন। আর আমার মন বলছে খুব শিগগিরই সেটা হবে। দাদু, বাবা আজ নিজে তোমার কাছে খেতে চেয়েছে, এটা তো একটা পজিটিভ ইঙ্গিত, তাই না বলো মা? পর্ণা পুটি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমরা তো শিওর ছিলামই যে বাবু সিং আস্তে আস্তে সৃজনদা হয়ে উঠবে। এখন শুধু সেই প্রসেসটা শুরু হয়েছে। বাবা, তাহলে এবার থেকে না প্রত্যেকদিন আপনি সৃজনের জন্য খাবারটা নিয়ে যাবেন। মাকেও পাঠাতে পারলে ভালোই লাগতো। আসলে মাকে তো কিছু বলতে পারছি না, না হলে আপনি আর মা দুজনেই গিয়ে রোজ খাবারটা পৌঁছে দিয়ে আসতে পারতেন, কিন্তু এখন তো সেই উপায়ও নেই। তবে বাবা, এখন কিন্তু আপনি আমার ভরসা। আসলে কি জানেন তো বাবা, বাবা ছেলের সম্পর্ক হচ্ছে ওই সময়ের অতীতের আর বর্তমানের সম্পর্কের মতনই অবিচ্ছেদ্য। ওকে ফেরাতে পারলেন না বাবা, একমাত্র আপনি ফেরাতে পারবেন। ওর জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে না আমাদের আবার ফিরিয়ে আনতে হবে, তাহলেই একমাত্র সৃজন ফিরবে। আর যদি না ফেরে? উফ দাদু, এত নেগেটিভ কেন ভাবছো তুমি? না মানে ভাবছি। দেখুন বাবা, এত চেষ্টা করার পরেও যদি সৃজনের স্মৃতি না ফেরে, তাহলে ও যার সঙ্গে থাকতে চায়, ও যেভাবে থাকতে চায়, ওকে আমরা সেভাবেই থাকতে দেব। কিন্তু তার আগে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। সেটা বন্ধ করলে চলবে না বাবা। কে বলতে পারে, হয়তো আপনার পরশ পাথরের ছোঁয়াতেই সৃজনের স্মৃতি ফিরে এলো। তার চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না বাবা। আমি তোমার সঙ্গে আছি পর্ণা, কাল সকালে আমি খাবার নিয়ে যাব। মা, আজ সকালে কখন উঠলে বলো তো তুমি? কেন রে? কেন রে মানে, তুমি সাত সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু বানিয়ে দিলে, তারপর তো ওদিকে দেখছি তুমি ওই জল খাবারও রেডি করে রেখেছো। মা, তুমি না ভুলে যাচ্ছ তোমার বয়সটা হয়েছে, এই বয়সে এত প্রেশার নেওয়া উচিত নয়। তুমি আমাকে বলতে পারতে, আমাকে ডাকতে পারতে, আমি তুমি হেল্প করে দিতাম। তুমি আমায় বললে না কেন বলো তো? আরে বাবা পুটি, তুই না সত্যি এখন শুধু তো দুটোই কাজ হয়েছে। এক হচ্ছে এই আমার পেছন পেছন ঘুরঘুর করা, আর পাকা পাকা কথা বলা। সেই আমার কথা তো তোমার কখনো ভালো লাগে না। আজ পর্যন্ত কোনো কথা আমার ভালো লেগেছে তোমার? আচ্ছা বাবা ঠিক আছে, তুই আমাকে হেল্প করবি তো? এক কাজ কর, ওই ওখানে চাটনিটা রয়েছে, নিয়ে এসে এই বক্সটা ভরে দে যা। আচ্ছা মা, একটা কথা বলো তো, এই যে তুমি এত কিছু বানালে, ঠাম্মি তোমায় দেখেনি? মানে ঠাম্মি দেখলে তো যে তুমি লিট্টি চোখা বানিয়েছো, তাহলে তো একেবারে হ্যাঁ বলতো যে আমার বাবু কোথায় আছে, আমার বাবু কোথায় আছে, বলো আমাকে, নিয়ে চলো আমাকে, তাই তো? সেটাই না, ওই দাও দাও দাও, তোমার মা দেখার আগে বেরিয়ে পড়তে হবে। দেখি এ কি লিট্টি চোখা? হ্যাঁ বাবা, আসলে আপনার ছেলে তো এখন ওই মাছ ভাত খেতে ভুলেই গেছে। তার এখন ফেভারিট হয়ে উঠেছে এই লিট্টি চোখা। আপনার মনে আছে যেদিনকে প্রথমে বাড়িতে এলো কি কাণ্ড ঘটিয়েছিল? তুমি রান্নাঘরে যাবে? কি বানাবে? लिट्टी। ये देखिए, खाना एकदम रेडी है। সেই জন্যই ভাবলাম বাবা যে ছেলেটা ওখানে একা একা বন্দি হয়ে রয়েছে, একটু ওর ফেভারিট খাবার করে পাঠালে ওর ভালো লাগবে। সত্যি
সত্যি পর্ণা, তোমাকে দেখে না মাঝে মাঝে আমার একটু কষ্ট হয়। তুমি আজ ওকে কতটা ভালোবাসো, ওর ভালো মন্দ খেয়াল রাখো। আমার ছেলেটা সব ভুলে গেলেও তুমি কিন্তু একটি দিনের জন্য ওর থেকে মুখ ফিরিয়ে নাওনি। বাবা, আমি তো সৃজনের স্ত্রী, আমি ওর দিকটা দেখবো না, আমি ওর খেয়াল রাখবো না তো কে রাখবে? হ্যাঁ, ও যদি এটা বুঝতে পারতো তাহলে। বাবা আমি তো সেই আশাতেই দিন গুনছি। যাকে এ নিন বাবা, আর দেরি করবেন না, খাবারটা নিয়ে বেরিয়ে পড়ুন, দিয়ে আসুন। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আসছি। কি হলো, তালাটা খোলা কেন? সৃজন, এই সৃজন, সৃজন, ছেলেটা গেল কোথায়? ওর জন্য খাবার নিয়ে আসলাম। সৃজন, এই সৃজন, কি হলো? ভিতরে বাইরে কোথাও নেই, কোথাও বেরিয়ে গেল নাকি? নাকি একেবারে মতো কোথাও চলে গেল? শীতকালে না এই একটা হচ্ছে বড় কাজ, সব তোষক কম্বল ছাদে নিয়ে গিয়ে রোদ্দুরে দাও, সেগুলো আবার ওপর থেকে নিচে নিয়ে এসো। বাবা রে বাবা, থেকে বিরক্তকর লাগে ওই শীতকালে সোয়েটারগুলো কাঁচা। কি করবি বল, এটাই তো শীতকালের নিয়ম। আচ্ছা মা, বলছিলাম কি, মনে হচ্ছে বাবা এতক্ষণে লিট্টি চোখে পেয়ে হেব্বি নাচতে শুরু করে দিয়েছে, বলো? তার মধ্যে আবার লিট্টিতে বাঙালি বউয়ের হাতের ছোঁয়া। দেখিস পর না, আরো লিট্টির জন্য বেরিয়ে না চলে আসে। পুটি, তুই জানিস তো তোর একটা বিষয় আমি খুব খুশি হয়েছি, এই যে আস্তে আস্তে তুই সৃজনকে নিজের বাবা বলে মেনে নিয়েছিস। আমি জানি তোর মনের মধ্যে একটা সংশয় ছিল যে ওই গিরিধারী সিংই তোর বাবা কিনা, কিন্তু এখন সেই ধোঁয়াশাটা অনেকটা কাটছে, কি তাই তো? মা, আজ পর্যন্ত কি তোমার কাছে কোনো কিছু লুকোনো গেছে? তুমি ঠিক সবকিছু জেনে যাও। বাবা, আলোকপর্ণা দত্তের থেকে সবসময় সাবধান। সে তো বটে। সেই তো, তোমাদের দুজনকে না এমন দেবো, খুব বন্ধুত্ব হয়েছে না, সবসময় আজে বাজে কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।